হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আর একটা নতুন ভিডিওতে। এর আগে আমি আমার ট্রেন জার্নিটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকে আমি শেয়ার করবো আমার পুরো সিমলা ট্যুরটা, মানে আমি সিমলাটা কিভাবে ঘুরেছি আর আমি কুফরি গেছিলাম, তো সেই ভিডিওটাও আমি দেখাবো। তো চলুন দেখতে থাকি একসাথে। আমাদের ট্রেন ঢুকেছিল কালকা স্টেশনে 4:30 নাগাদ ভোরবেলা, আর আমরা তখনই গাড়িতে উঠে গিয়েছিলাম, আমরা একটু ওয়েট করিনি। আর তখন কিন্তু পাহাড়ে চারিদিকে প্রায় অন্ধকার, মানে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আর এখন প্রায় ওই 6টা 6:30 বাজে, এখন একটু আলো ফুটেছে, তাই জন্য দেখা যাচ্ছে চারিপাশটা, এবং যত বেলা বাড়বে তত কিন্তু খুব সুন্দর আরও দৃশ্য আমরা দেখতে পাবো, আর সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভোরবেলা ট্রেন থেকে নামার সময় আমরা ট্রেনের মধ্যে ব্রাশ করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম, প্রায় 8টা বেজে গেছে সকালবেলার। তাই আমরা একটা জায়গায় দাঁড়ালাম, একটু ব্রেকফাস্ট করব, অল্প কিছু ব্রেকফাস্ট করব বলে একটু দাঁড়ালাম। এর আগের দুবার এই ট্যুরটা আমার ঠিক হয়েছিল এবং করোনার জন্য ক্যান্সেলও করতে হয়েছিল, তো সেই সময় আমি যেতে পারিনি। তো এইটা আমার 3 নম্বর বার এই ট্যুরটা প্ল্যান করেছি, আর ফাইনালি এই 3 নম্বর বারে আমি মানে এই ট্যুরটা কমপ্লিট করতে পেরেছি। এখান থেকে আমরা একটা ব্রেড অমলেট আর একটা ম্যাগি নিয়েছিলাম, যার দাম পড়েছিল 180 টাকা। তো এখানে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এবার আমরা চলে যাব সিমলার দিকে, ডিরেক্ট আমাদের হোটেলে। তো তারপরে আমরা হোটেলে গিয়ে চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা বেরোবো সাইট সিনে। সিমলা আমরা চলে এলাম, এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল ব্রাইটল্যান্ড। তো এখানেই আমরা আজকের দিনটা থাকবো, মানে একটা নাইট এখানে আমাদের বুকিং আছে, এখানে থাকবো। তো আমরা হোটেলে ঢুকে চেক ইন করবো, আমি ভিডিওর শেষে আমার সমস্ত খরচ দিয়ে দেব। তো আমরা এই হোটেলে ঢুকে গেলাম, এইটা হচ্ছে আমাদের রুম, বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সবই সুন্দরী। আর এই রুমটা পুরোটা আমি দেখিয়ে দিলাম। আর সাথে যদি বাচ্চা থাকে তাহলে আর কোনো চিন্তাই নেই, এই হোটেলে কিন্তু টিভি আছে, মানে বাচ্চাকে একটা কার্টুন চালিয়ে দিলেই ব্যাস। আর এই জানলার বাইরের এই দৃশ্যটা মানে খুবই সুন্দর, আর এখান থেকে কিন্তু ম্যাল রোড ভীষণই কাছে। এখন আমরা বেরোচ্ছি কুফরি ঘোরার উদ্দেশ্যে। আমরা এসে বেশি সময় নষ্ট না করেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে যাব কুফরিতে। তো আমরা একদিনেই সিমলা সাইট সিনটা পুরো কমপ্লিট করব। কুফরি যাব, জাকু টেম্পল যাব, মল রোড যাব, কালীবাড়ি যাব, তো এই সবগুলোই ঘুরবো। তো আমি সবটাই দেখাচ্ছি। আর সিমলাতে আসার পথে অনেকগুলো এরকম টানেল পেয়েছি, বেশ মজা লেগেছিল টানেলের মধ্যে দিয়ে আসতে। আর একটা টানেল ছিল বিশাল বড়। আর আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা যদি নিজেরা প্ল্যান করেন, মানে কোনো প্যাকেজ বা কোনো গ্রুপের সাথে না এসে যদি নিজেরা প্ল্যান করেন, তাহলে কিন্তু আপনারা অনেক কম খরচে এই সিমলা মানালি ট্যুরটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো অনেকেই ভাবে যে একা যাব, কি হবে না হবে, গাড়ি খুঁজতে হবে, হোটেল খুঁজতে হবে, কিন্তু ওরকম কোনো ব্যাপারই নাই। আপনি কিন্তু আসলে এখানে ইজিলি ঘুরতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একটু তো প্রবলেম হতে পারে যে গাড়ি দেখতে হবে, একটা নয় দুটো, দুটো নয় তিনটে, তো এইগুলো করতে হবে, কিন্তু ওরকম করলে কিন্তু আপনারা অনেক কম খরচে ঘুরতে পারবেন। আমরা সিমলাতে কোনো বরফ পাইনি, কিন্তু কুফরিতে প্রচুর বরফ, তো আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বরফ পড়ে আছে। আর এই যে কুফরিতে এসে এই ঘোড়ায় করে আমাদেরকে ওপরে উঠতে হবে, আর এই যে এক্সপিরিয়েন্সটা ছিল, এটা আমি বলবো সবাই আপনাদের লাইফে একবার হলেও এই জায়গাটাতে এই ঘোড়ায় করে ওঠার আর নামার যে এক্সপিরিয়েন্সটা একবার হলেও করবেন, কারণ লাইফে এরকম এক্সপিরিয়েন্সও দরকার। ভীষণ ভয় লেগেছিল ওঠার সময়, নামার সময়ও ভয় লেগেছিল, আবার খুব এনজয়ও করেছিলাম। আর কুফরিতে ওঠার সময় আপনাকে ড্রেস আর জুতো ভাড়া করতে বলবে, তো আপনি ড্রেস নাও ভাড়া করতে পারেন, কিন্তু জুতোটা কিন্তু অবশ্যই করবেন, নাহলে পুরো আপনার যে জুতো আছে বা আপনার যে জামা কাপড় আছে সব নষ্ট হয়ে যাবে, কারণ ওই রাস্তাটা এমনই, যতই ঘোড়ার ওপরে থাকুন না কেন কিন্তু নষ্ট হয়ে যাবেই। কারণ আমরা ড্রেস ভাড়া করিনি, আমরা জুতোটা ভাড়া করেছিলাম। আর এখানে যেতে আমাদের খরচা হয়েছে, আমরা দুজন বড় আর একটা বাচ্চা ছিল আমাদের সাথে, তাই আমরা দুটো ঘোড়া করেছিলাম। তো 500 টাকা করে পড়েছিল, আর 3টে জুতো নিয়েছিলাম 200 টাকা করে, 600 টাকা পড়েছিল। আর ওপরে যেতে তিনজনের টিকিট পড়ছিল 90 টাকা। আর টেলিস্কোপ আমরা দেখেছিলাম, টেলিস্কোপ দিয়ে দেখা যাচ্ছিল, সেগুলো পড়েছিল 400 টাকা। আর আমরা একটু মোমো ম্যাগি এগুলো খেয়েছিলাম, সেগুলো 180 টাকা পড়েছিল। আর কিছু 200 টাকার কিছু অল্প স্বল্প কেনাকাটা করেছিলাম। এছাড়া ওখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস হয়, সেগুলোরও প্রচুর চার্জেস। আপনারা যদি করতে চান সেগুলো প্যাকেজ আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো আমাদের ঘোরা হয়ে গেল, এবার আমরা যাব জাকু টেম্পলে। জাকু টেম্পল কিন্তু রোপওয়ে করেও যাওয়া যায় আর গাড়ি করেও যাওয়া যায়, আমরা গাড়ি করেই যাচ্ছি।
চাকু টেম্পেলে যেতে রোপওয়ে ভাড়া এক একজনের 200-250 মতন পড়ে যাবে, সেই জন্য আমরা আর ওইদিকে যাচ্ছি না, আমরা একেবারে গাড়ি করেই চলে যাচ্ছি। তো এই চলে এলাম চাকু টেম্পেলের এখানে। এই কটা সিঁড়ি ভেঙে আমাদেরকে উপরে উঠতে হবে, আর এতটাই মানে খাড়াই সিঁড়িগুলো, আমরা উঠতে উঠতে পুরো হাঁপিয়ে গেছি। তো এই যে দেখে নিয়েছি, তো আমরা কাছে যাব দেখবো। আর ওখানে না বাচ্চাদের একটা পার্ক ছিল, তাই আমার মেয়ে তো ওখানে গিয়ে পার্কেই সময় অর্ধেক কাটিয়েছে। আর এই যে নামার রাস্তাটা দেখুন, চাকু টেম্পেলের রাস্তাটা কিন্তু ভীষণ খাড়াই, আর নামার সময়ও খুব মজা লাগছিল, একদম তাড়াতাড়ি করে নেমে যাচ্ছিলাম। তো এবার আমরা যাব মল রোডে, এবার আমরা গাড়ি ছেড়ে দেবো, এবার আমরা পুরো পায়ে হেঁটেই ঘুরব। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, যেটা কিনা না বললেই নয়, এখানে কিন্তু বার্গেনিং মাস্ট। মানে আপনি যে ট্রেন থেকে নামলেন, ওই যে গাড়ির সাথে যে কথা বলবেন, ওখান থেকে শুরু করে এবার যেখানেই যান আপনাকে কিন্তু বার্গেনিং করতেই হবে, না হলে কিন্তু হবে না। আমরা যে টেলিস্কোপ দিয়ে দেখেছিলাম, আমাদের এক একজনের 500 টাকা করে চাইছিল, সেই জায়গায় আমরা 3 জন 400 টাকায় দেখেছি। আমাদের গাড়ি আমাদেরকে ম্যাল রোডের লিফটের কাছে ছেড়ে দিল, আমরা লিফটে করে উঠে গেলাম ম্যাল রোডে। এবার আমরা ম্যাল রোডটা পুরো পায়ে হেঁটে ঘুরবো, কালীবাড়ি যাব, চার্চে যাব, সব জায়গায় যাব। তো আপনারা এবার দেখতে থাকুন। সিমলা কালীবাড়ি যাওয়ার পথে, উফ কি অসম্ভব সুন্দর একটা দৃশ্য। সিমলা শহরটাকে দেখছি, অসাধারণ লাগছে। হাঁটতে হাঁটতে আমরা প্রথমেই চলে এলাম সিমলা কালীবাড়িতে। তো কালীবাড়িতে যাব, একটু দর্শন করব, একটু ঘুরে দেখব। হ্যাঁ, আর এই সিমলা কালীবাড়িতে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থাও আছে। আপনারা যদি চান, আপনারা কিন্তু অনলাইনে বুকিং করে আসতে পারেন। এছাড়া যদি আপনারা অন্য কোথাও থাকেন, এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে। দুপুরে এবং রাতে এখানে কিন্তু খাবার ব্যবস্থা আছে। আপনারা যদি এখানে আসেন, এখানে কিন্তু আপনারা খাবার পেতে পারেন। আর আমরা এখানে এলাম, এসে দর্শন করলাম ঠাকুরের, আর ওনাদের সাথে একটু কথা বললাম রুমে নিয়ে আর খাওয়া দাওয়া নিয়ে। তো সেইগুলো বলে কয়ে আমরা একটু ছবি টবি তুলে এখান থেকে আমরা চলে গেলাম ম্যাল রোড ঘোরার জন্য। আর এখান থেকে কিন্তু সেই দূরে চাকু টেম্পল দেখা যাচ্ছে, এখান থেকে একদম ছোট্ট দেখে মনে হচ্ছে। তো আমরা তো ওটা ঘুরে চলে এসেছি, এবার আমরা যাব ম্যাল রোডে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম সিমলা ম্যালে। তো সিমলা ম্যালের ওপরে সিমলা রিচ। সিমলা ম্যাল রোডটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সেখানে গিয়ে দাঁড়ান, বসুন, কি সেখানে ছবি টবি তুলুন, খুবই সুন্দর, বেশ ভালো লাগবে। আর বেশ ফাঁকা, বিশাল বড় জায়গা, তো ভীষণ ফাঁকার মধ্যে খুব সুন্দর। আমরা যেহেতু দুপুরে আমাদের লাঞ্চ করা হয়নি, তাই সেখানে গিয়ে আমরা 3 জনের বার্গার নিই। তো আমাদের বার্গার পড়েছিল 240 টাকা মতো, 80 টাকা করে। আর আমি একটা কথা আপনাদেরকে বলতে চাইবো, যে আপনারা যদি ট্রেন থেকে নেমেই সেই দিনটা যদি একটু রেস্ট নিয়ে পরের দিন সিমলা ট্যুরটা করেন, মানে এই সাইট সিনগুলো করেন, তাহলে কিন্তু শরীরের ওপর অত্যাচার হয় না। অত্যাচার কেন বললাম, কারণ রাতের দিকে আমাদের কিন্তু সবার শরীর খারাপ হয়ে গিয়েছে। মর্নিং, আজকে আমরা এই সিমলা হোটেল থেকে এবার চেক আউট করে যাবো। তো আমি একটু দেখাই মর্নিংয়ে সিমলাটা কেমন হচ্ছে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তো আমাদের সিমলায় ডে 2, মানে আমাদের জার্নির ডে 2। তো আমাদের হোটেলে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। তো আমরা সেখানে ব্রেকফাস্ট অর্ডার দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম মানালির উদ্দেশ্যে। তো আমরা আজকেই চলে যাচ্ছি মানালিতে। মানালি যাওয়ার রোডটা কিন্তু খুবই অসাধারণ ছিল। আমরা সারা রাস্তায় এত সুন্দর সুন্দর পাহাড় দেখতে দেখতে গেছি, আর তার সাথেই আমাদের পাশে ছিল বিয়াস নদী, যেখানে কিনা রাফটিং হয়, এছাড়াও অন্যান্য আরও অ্যাক্টিভিটিস হয়।
এই যে টানেলটা দেখছেন, এরকম কিন্তু অনেক কটা টানেল আমরা পেরিয়েছি। মানালি যাওয়ার পথে এরকম একটা ড্যাম পড়েছিল, তো এটাও আমরা দেখে নিলাম। আর পাশে তো বিয়াস নদী চলেই গেছে। আর আমরা সিমলা থেকে মানালি ওঠার পথে কুলুর একটা সাইট সিন করেছিলাম, আর নামার পথেও একটা সাইট সিন করেছিলাম। তো আমি ওঠারটাও দেখাবো, আর নামার সময় যেটা করেছিলাম সেটাও একটা আলাদা ভিডিওতে আমি দেখাবো। আর কুলুতে প্রথম সাইট সিন করেছিলাম কুলুর বৈষ্ণব দেবী মাতা মন্দির। তো সেখানে আমরা এই যাচ্ছি। এখানে কিন্তু ফটোগ্রাফি আর ভিডিও অ্যালাউ নেই, তাই আমি কিছুটা করে আর করতে পারিনি। আর এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রাফটিং হয়, মানে এই পয়েন্ট থেকেই রাফটিং শুরু হয়, আবার এই পয়েন্টেই রাফটিং শেষ হয়। তো আমরা ওপরে গিয়ে মায়ের দর্শন করলাম, করে আমরা চলে এলাম। আর এখানে আমরা যাব একটা জায়গায় যেখানে কিনা কুলুর স্পেশাল স্কার্ফ স্টল, তাছাড়াও লেপ কম্বল, মানে অনেক কিছুই বিক্রি হয়। তো সেরকমই একটা শোরুমে যাব, আর সেখান থেকেই আমি দুটো স্টোল টাইপের, মানে ওই চাদরেরই মতন স্টোল টাইপের দুটো কিনলাম। সেগুলো আমার দাম পড়লো দুটো ১,৫০০ টাকা। তো এখান থেকে আমাদের কেনাকাটা হয়ে গেল। এবার আমরা চলে যাব ডিরেক্ট মানালি। তো মানালিতে আমরা প্রায় এসেই গেছি, কারণ বরফ চালু হয়ে গেছে, তার মানে তো বুঝতেই হবে যে আমরা মানালি কিন্তু চলে এসেছি। সিমলার বাকি খরচগুলো তো আমি বলেই দিলাম। আর হোটেল ব্রাইটল্যান্ডে আমাদের এক নাইটের জন্য ডিনার আর ব্রেকফাস্ট নিয়ে পড়েছিল ৪,৫০০ টাকা। আর মানালিতে আমরা হোটেল কত করে পেলাম আর কি ঘুরলাম সাইট সিন, সেটা আমি সমস্তটা পরের ভিডিওতে দেখাবো। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, টাটা।